বট রান্না করতে গিয়ে সবার অনেক কমপ্লেন যে বট গলে না, বট শক্ত থেকে যায়, রাবারের মতো থাকে। আজকে আমরা যে নিয়মে বট রান্না করব সেই নিয়মে আপনি একবার বট রান্না করে দেখেন যে বটটা মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাবে এবং রান্নাটা এত টেস্টি হবে যে সবাই একবার খাওয়ার পর আবার খেতে চাইবে। প্রথমে আমরা তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। করব আদা এবং রসুনের পেস্ট 2 চা চামচ। দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এখানে তেজপাতা, দারচিনি আর এলাচি আছে। এখন পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর আমরা মরিচের গুঁড়ো নিয়েছি 2 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ। এখন আমরা মশলাগুলো অ্যাড করব। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন আমরা বট অ্যাড করব। এই বটটা আমরা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এখানে 2 কেজি পরিমাণ বট আছে। এর সাথে আমরা 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া অ্যাড করে একদম অল্প আঁচে এটাকে আমরা সিদ্ধ করেছি 3 থেকে 4 ঘন্টা যাবত। তো আপনারা যদি এভাবে বট রান্না করার আগে বটটাকে এভাবে সিদ্ধ করে নেন তাহলে আর কোনো কমপ্লেন থাকবে না যে বট কাঁচা বা বট রাবারের মতো। তো এই ট্রিক্সটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন আমরা সামান্য একটু পানি অ্যাড করে নিব। তারপর বটটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমরা সামান্য কিছু আলু অ্যাড করেছি, যেহেতু আমরা আলু পছন্দ করি। আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন। তারপর আমরা দিয়ে দিব সবশেষে জিরার গুঁড়া। আমাদের আলুটা মোটামুটি গলে গেছে এবং তরকারিটা মোটামুটি হয়ে গেছে। তো এখন জাস্ট লবণটা চেক করে আমরা তরকারিটা নামিয়ে ফেলবো। এভাবে আপনারা বট রান্না করে বাসায় দেখতে পারেন। এটা একটা নতুন স্টাইলে আমরা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম বটটা। এভাবে বটটা রান্না করলে খুবই সুস্বাদু হয় এবং বটটা কাঁচা কাঁচা ভাব থাকে না এবং একদম গলে যায়। বাসায় ট্রাই করে দেখবেন, রেসিপিটা খুবই মজা।